ভেতরে গেলে সাবধানে যাবেন, দুইজন ভয়ঙ্কর বুড়ি আছে। এই বুড়ি মহিলা, দেখ না পুরো বাড়িটা নীরব হয়ে আছে। তুই একবার মরে গেলেই তো পারিস। আত্মীয় স্বজনরা আসলে পুরো বাড়িটা কেমন কলকল করে উঠবে। আমাকে মরে যেতে বলছিস? সেজন্যই তো তোর জামাই গলায় ফাঁস নিয়েছে। আর তোর জামাই গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরেছিল। তোর মাই আমাকে মরে যেতে বলছিল। আচ্ছা, বিয়ের জন্য মেয়ে রাজি হবে তো, তাই না? সেটা আর এমন কি, মেয়ে আসলে আমরা কথা বলে নিব। কেমন, আপনি কিছু বলেন না কেন? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। মনে হয় বাসায় উনার রাজত্বই চলে। আপনি মেয়েকে ডাকুন। হ্যাঁ আমি আসছি, সবাইকে জানিয়ে দাও। মা, আমি তোমাকে কতবার বলবো ওয়ার্কিং ডেতে এসব কিছু রাখবে না। বিয়ে আমার সারা জীবনের ব্যাপার। এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? 2 বছর অপেক্ষা করেছি না, ছুটির দিনে প্ল্যান করব। আমার ডিটেলস দেখতে হবে। ছেলের ব্যাপারে শুনলে সিদ্ধান্ত পাল্টে যাবে। হ্যাঁ কি এমন স্পেশাল? আপনার উপর হুকুম চালাবে এমন ননদ, মানে ছেলের কোনো বোনই না। শ্বশুর বাড়িতে আপনার কথা চলবে, আপনিই রাজা। এমন ঘরের বউ হবার জন্য ভাগ্য লাগে। মা, মিষ্টির অর্ডার দিয়ে দাও, 4 দিনের ডেট করবে। বিয়ের সিদ্ধান্ত ও মাঝে মাঝে তুড়ি বাজিয়ে নিতে হয়। এই মেয়েকে পাত্র সহ্য করতে পারবে তো? ওকে সহ্য করতেই হবে। আমাদের প্রতিবেশী ছিলে তুমি, এখনো এমএলএ এর আন্ডারে চাকরি করে ওর থেকেও বড় বাড়ি কিনে ফেলেছো তুমি। আপনাকে আর কি বলবো, লোহা গরম থাকতেই বাঁকা করে। এখন শুধু বিয়েটা বাকি। বিয়ে করার জন্য আমাদের মাঝ থেকে কোনজনকে পছন্দ করবে তুমি? পছন্দ করতে হবে আপনাদের মাঝ থেকে। না না, আমার রেঞ্জ একটু বেশি, আপনারা না। হ্যাঁ, এই মাসে লটারি টাকাটা কাকে দেবে সেটা আগে বলো। কাউকেই দেবো না। কেন? গত মাসে গয়নার জন্য ও নিয়ে গেল, সবজির জন্য ও নিয়ে গেল, এখন থেকে সব টাকা আমি আমার বিয়ের জন্য জমাবো। তুমি যদি কিছুদিন অপেক্ষা করতে পারো, আমার মেয়ের পড়াশোনা শেষ হলেই ওর বিয়েটা তোমার সাথে দিয়ে দিব। ও এখন কিসে পড়ছে? ক্লাস 9 পাস করেছে, 10-এ উঠবে। ও, আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আর অপেক্ষা করা যাবে। আরে তেমন কিছু না, আমগো এমএলএ স্যার তার পিএরে পিক করতে আইছে। জীবনে কোনোদিন এইরকম দেখছস? হ্যাঁ, যে টিভি চ্যানেলের অফিসে বলে আয় না। স্যার আমি বিস্কুট খাই আসছি। একটু আগেই না তুমি নাস্তা করলে? স্যার আমার তো ডায়াবেটিস, একটু পরপরই খাওয়া লাগে। আরে আমারে যদি কেউ মেরে ফেলে? স্যার আপনি কখন আসলেন? যখন তুমি মহিলাদের সাথে শাড়ি ব্লাউজ নিয়ে আলোচনা করছিলে না, তখনই এসেছি। ইলেকশন না, প্রতি পরিবার থেকে 10টা ভোট পাওয়া যাবে। তাই নাকি? তুমি তো ভালো অ্যানালাইসিস করতে পারো ভিকি, কিন্তু এটা তো আমাদের এলাকা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একজন এমএলএ ভিকি। থামো না, শপিং মলের ওপেনিং আছে না? এখনই রেডি হয়ে আসছি। জলদি এসো। স্যার এমন লোক রাখছেন কেন, বাইর করে দেন। তুমি কে হও? ড্রাইভার স্যার। আমাকে উপদেশ দিচ্ছ, তোমাকে তো বের করে দিই। হ্যাঁ স্যার, কিন্তু কেন বাইর করে দেন না? প্রভাবশালীরা ড্রাইভার আর পিএ কে বের করে দেয় না। কেন স্যার? কারণ আমাদের সব কর্মকাণ্ড তোমরা জানো। গাড়ি বের করো। ওকে স্যার। অনুষ্ঠানে নায়িকাদেরকেও ডাকছে। নায়িকারা থাকলে আমাকে কে দেখবে ভিকি? দেখুন না কি হয় স্যার। সুন্দরী মেয়েদের দেখলে মানুষের মনুষ্যত্ব কেন মরে যায় ভিকি? তারা এটাও খেয়াল করে না পায়ের নিচে কে। তুই কোথায় গিয়েছিলি? স্যার আমার তো লো প্রেশার আছে, গরমে দম বন্ধ লাগতেছিল, তাই ভিতরে গিয়ে এসিতে বসছিল। তুমি ওরে চাকরি দিছিল? আরে ওর বউ বাচ্চা আছে, বাদ দিন না, চলো। এখন কিসের অনুষ্ঠান? ওইখানে দেখো। একটা দারুণ সম্বন্ধ এনেছি, বিকেল 4টায় ওকে দেখতে যাবে। আবার একা এসো না কিন্তু, কথাবার্তা বলার জন্য কোনো বিবাহিত বেয়াক্কেলকে নিয়ে এসো সাথে। বুঝে ফেলেছি। কাপড়টা চেঞ্জ করার সময় কি পাবো? বিয়ে করাটা কি খুব জরুরি? আমি আপনার মতো না, বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় আমি জানি। আচ্ছা তাই নাকি জি? আরেকবার বলো, আমি রেকর্ড করি। বউকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা আমি জানি। ভেরি গুড। এই হচ্ছে পাত্র, আর উনি হলেন পিয়ের এমএলএ। এমএলএ হয়েও আপনি বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন? হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। মনে হচ্ছে লোকটা সারাদিন বউর অত্যাচারে থাকে। ছেলের উচ্চতা, ওজন আর বয়সটা যেন কত। এগুলো জিজ্ঞেস করতে হয় না, চুপ করুন। ওকে। কথা তো খুব সুন্দর করে বলো, একটা গান গাও তো বাবা। গলা ঠিক করছো? সত্যি গান গাইবা নাকি? আমরা ছেলে পক্ষ, কেন গান গাইবো?